বাংলাদেশে ওলামায়ে কেরাম হচ্ছে জাতির রাহাবার। আরে কোন ওলামায়ে কেরাম যদি ভুল করে এটা তারা সংশোধন করে দিব। তারা যদি এরকম থামেন থামেন, কি হয়েছে? আমি যে ওলামায়ে কেরামের যে বিরুদ্ধে যে সমালোচনা করতে আছেন, এটা করা ঠিক না। এটা ঠিক না মিয়া। বর্তমান পরিস্থিতি দেখেন, হ্যাঁ, বাংলাদেশের মানুষ হুজুরুল মিল ছায়া রয়েছে, হুজুরুল মিল ছায়া রয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয়, তারা সামনে কিভাবে ঐক্য হয়ে যায় সে বিষয়ে তারা কথাবার্তা বলবো। কিন্তু এখন তারা কি করে, একজনের ফোন দেয় আরেকজনের লাগি থাকে। এটা কইলো আপনি কোন? আপনি একটু থামেন, এই শোনেন, এডি ওলামায়ে কেরামরা এডিলে বইছে, এডিলে সিদ্ধান্ত করব। আপনি যদি এগুলি লিয়ে যদি এই সাধারণ ভাবে চিল্লাচিল্লি করেন, তাহলে আলেমদের মান সম্মানে হ্যাঁ প্রতিপূর্ণ হইতে পারে। এজন্য আমরা সমালোচনা করতে পারবো না। উপরে রাবাররা যা করে তা, কথা বোঝেন নাই, এডিলে সমালোচনা করা ঠিক হইবে না। যাও, আপনি বলছেন ঠিক আছে ওলামায়ে কেরামের বিষয়ে সমালোচনা করতে না, কিন্তু ভাই আমি নইলে না করলাম কয়জনের মুখ আপনি থামাইবেন? হ্যাঁ, কয়জনের মুখ? সবাই তো আর এই জ্ঞান নাই যে আলেমদের বিষয় সমালোচনা করা ঠিক না। মানুষ বর্তমান তো আম লোকগুলা তাদের আলোচনায় বিভ্রান্ত হইয়া বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা যায়, কিন্তু তারা তো সবাই মিলেমিশে কাজ করলে ঐক্যবদ্ধ হয়ে সামনে ইসলামী হুকুমত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। আমার কথা তো সেটা, যে যারা 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 এখন মনে করেন ওইদিকে এইদিকে মনে করেন বিভ্রান্তি ছড়াইতে আছে, কাদা ছড়াছড়ি না করিয়া সবে এক প্ল্যাটফর্মে আয়া আপনারা সবাই একতাবদ্ধ হইয়া আপনারা যাত্রী একটা সান্ত্বনা দেন। কারণ মানুষগুলি এখন মনে করেন বিভ্রান্তির ভিতরে আছে, খালি হুজুরকে মোর দিকে চাইয়া রয়েছে, জামাত ইসলামের দিকে চাইয়া রয়েছে, চরমনার দিকে চাইয়া রয়েছে, হেফাজতের দিকে চাইয়া রয়েছে, অন্য অন্য দলগুলির দিকে চাইয়া রয়েছে। আপনারা একটা সমাধান দেন, জাতির একটা সমাধান দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ আর করুম না সমালোচনা।